পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ভারতীয় বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 এবং একটি MiG-29 রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে। এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছে। দেশটির DGFI এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি, ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। অন্যদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি বাহিনীর পাল্টা গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্তত 2 জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়, এই গোলাবর্ষণের ঘটনায় 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত 2 নারীর মধ্যে একজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা